রিইনফোর্সিং হচ্ছে যে স্টিল আর কি, রিভার বা স্টিল। এটা তো আমরা একটা ফাইল ওপেন করি রিইনফোর্সিং থেকে, যখন একটা ফাইল ওপেন করি এখানে রিভারের অনেকগুলো শেপ আছে, বিভিন্ন রকমের শেপ আছে। তো আমি প্রথমে যেটা এই যে 00 যেটা এটা নেই, এটা নিলাম, অ্যান্ড দেন এখান থেকে প্লেসমেন্ট এটা দিলাম, সরি এই প্লেসমেন্টে এটা রাখলাম প্যারালাল টু ওয়ার্ক প্ল্যান। তো আমি আগে কি আমার হোস্ট যেটা মানে ওয়ার্ক প্ল্যান যেটা এটা সিলেক্ট করব। তো আমি কলামটার উপরে যদি প্লেস করি, আমি যে হোস্ট এটা দেওয়ার পরে আমি এখানে যদি আনি, এই যে আমার গ্রিন ডটেড লাইন দেখায় একটা ডটেড, একটু জুম করে দেখাই, এটা হচ্ছে কাভারিং ডিস্টেন্স। হ্যাঁ, তো এটা বাইরে আমার রিভারটা কি বসবে না, এটার ভিতরে বসবে। হ্যাঁ, বাইরে গেলে আসবে না। তো এটা হচ্ছে কাভারিংটা। তো আমি এই কাভারিং বরাবর একটা বসাইলাম, এরপরে এখানে আরেকটা বসাই, এই কাভারিং বরাবর এখানে বসাইলাম। তো আমি দুইটা কি বসাইলাম, রড বসাইলাম এখানে দুইটা। হ্যাঁ, তো আমি কন্ট্রোল দেই, দুইটাকে সিলেক্ট করি, দেওয়ার পরে এটা বর্তমানে এখানে যে রিভার সেট সিঙ্গেল আছে এখানে দিলাম ম্যাক্সিমাম স্পেসিং, অ্যান্ড দেন প্রতি এটা তো একটা লম্বা একটা ওয়াল, তাই না? সেকশনে দেখতেছি কি আমরা এমনি ওয়াল, কিন্তু ওয়ালটা মোটামুটি 100 ফিট লম্বা। তো এরকম খাড়া রড আমরা প্রতি 1 ফিট পরে পরে দিব। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম স্পেসিং কত হবে, 1 ফিট, 12 ইঞ্চি দেই, এন্টার। 12 ইঞ্চি পর পরে এই খাড়া রডটা আসবে। এটা একটা রড, অ্যান্ড দেন এই রডটা ডায়া হচ্ছে এই যে এখানে রিপার বার 4 নাম্বার রড, ঠিক আছে? তো 4 নাম্বার রড এই দুইটা। তো আমি দুই পাশে দুইটা মানে নাম্বার 4 রড দিলাম, অ্যান্ড দেন যেহেতু আমার এটা ফাউন্ডেশন, এখানে আমার ফুটিং ওয়াল দুইটার ভিতরে আমার একটা কি বলে এটারে কি আর কি অ্যাড করা লাগবে। তো আমি একটু কি অ্যাড করি। কি অ্যাড করার জন্য আমি ভিউতে আসি, ভিউ কাট প্রোফাইল দেওয়ার পরে এই যে এখান থেকে বাউন্ডারি বিটুইন ফেসেস এটা পিক করি, করার পরে এই যে এটা সিলেক্ট করি। এখন আমি একটা কি মানে ক্রিয়েট করি, সাপোজ এখান থেকে এখান থেকে 45 ডিগ্রি 1.5 ইঞ্চির এটা ওকে, এটা এসকেপ সিলেক্ট ওকে, তারপর আবার এল এটা ওকে, তারপর ওকে। আমার একটা কি হয়েছে মানে কি ক্রিয়েট করা হয়েছে এটার সাথে, এটা কি ওকে। সো আমি কি করলাম যে আমার এই যে মানে ফুটিং ওয়াল যেটা এটা আমার ফাউন্ডেশনের সাথে অ্যাড করলাম। এখন আমি যে রড দুইটা প্লেস করছি এটা হচ্ছে প্যারালাল রড, মানে হরিজন্টালি, হ্যাঁ ভার্টিক্যালি 1 ফিট পরে পরে এটা আছে সম্পূর্ণ ওয়ালটাতে। এখন আমার তো মানে রডগুলো দিতে হবে, যে হরিজন্টাল রডগুলা, ঠিক আছে? তো হরিজন্টাল রডটার জন্য এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু ফেস অপশন দিয়ে দিব। হ্যাঁ, তো সেম আমি এই ভিউতেই থাকি, স্ট্রাকচার রিবার, এখানে সেম এই 00 রড যেটা এটাই। হ্যাঁ, এই প্যাটার্নটাতেই জাস্ট আমরা এখানে প্লেসমেন্ট থেকে এই যে আগে ছিল কি প্যারালাল, এখন এই পারপেন্ডিকুলার টু কভার, অ্যান্ড দেন এখান থেকে সাপোজ আমি 8 নাম্বার রডটা সিলেক্ট করে নিলাম। প্যালেস্টার তো উপরের এই রডটা দেখা যাচ্ছে, তাই না? এই রডটা, এটা 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 ভিউতে আসি, ভিউ এডিট সিলেকশন টু, এটা আছে। আচ্ছা, আমরা এই ফাইলটা ক্লোজ করি। নো ওকে, আমরা মেবি এই ফাইলটা ওপেন করি।
মানে যে কোনো আরসিসি করার পরে মানে রিবার দেওয়ার পরে ভিউ স্টেট থেকে এটা কোন কোন ভিউতে এর মানে রডটা দেখাবে এটা সিলেক্ট করে দিতে হবে, নাহলে দেখা যাবে যে মানে একটা মানে সব রকমের ভিউতেই ওই রডটা দেখা যাচ্ছে আর কি। তো ভিউ স্টেট থেকে ওইটা তো মানে এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখনই আমি রিভার প্লেস করব তখনই সাথে সাথে ভিউ স্টেট থেকে যাইয়া আমি ভিউ সিলেক্ট করে দিয়ে দিব। হুম। এত টাইম নিতেছে কেন? ওকে, যে এটাতে উপরের ফ্লোরটা নাই না? আচ্ছা, ওইটা লাগবে না। আমরা যেটা দেখতেছিলাম যে গ্রাফিক্সের ব্যাপারটা, আমরা টপ অফ ফুটিংয়ে আসি। টপ অফ ফুটিংয়ে আসার পরে একটা ভিউ ক্রিয়েট করি, তারপরে এখান থেকে কল আউট নেই, এটা নেই। ওকে, এটারে উপরে তুলে দেই। অবজেক্ট স্টাইল থেকে ম্যানেজ অবজেক্ট স্টাইলস, এখান থেকে অ্যানোটেশন কল আউট বাউন্ডারি 5 দেই, 5। ওকে ওকে, তো এই ভিউটাতে আসি। ওকে, ভিউটা আমরা স্কেলটা একটু 1/2 ইঞ্চি করে নেই, 1/2 ইঞ্চি। ওকে, মেক শিওর যে এটা আমার ফাইন ফাইন আছে। এখন এটাতে আমি একটু রিভার দেই, রিভার সেম এখানে নিচে যাই, T1 T1 যে প্যাটার্নটা এটাতে দেই আমার হোস্ট সারফেস এটা। হ্যাঁ, তো আমি এখান থেকে যে প্লেসমেন্ট প্যারালাল, এটা মেবি পুরোটা নিচে না, সমস্যা নাই, আমরা এমনি প্লেস করি। স্কেপ এটা সিলেক্ট করে রিভার 8 নম্বর, 8 নম্বর না সরি 6 নম্বর দেই না, স্টিরেপ তো এটা 4 নম্বর দিই, এটা হচ্ছে স্টিরেপ। ঠিক আছে, 4 নম্বর দিলাম অ্যান্ড দেন এটা ট্র্যাক করে আমি এই যে এই কাভারিং পর্যন্ত আনি অ্যান্ড দেন এই হুক যেটা 5 ইঞ্চি হুক, এগুলো বাই ডিফল্ট এগুলো মানে হয়ে গেছে আর কি। তো আমি কি করলাম, একটা স্ট্রেপ বসাইলাম এটার উপরে। এখন কি আমার ওই ইয়াগুলা লাগবে, রডগুলা লাগবে। আমি আবার রিভারে আসি, তারপরে একদম উপরে যেটা আছে ওইটাতে যাই। ওকে, এটা তারপরে এখান থেকে প্লেসমেন্ট পারপেন্ডিকুলার টু কভার, তারপরে রিভার সেট মাল্টিপল ফিক্স নাম্বার 3টা অ্যান্ড দেন এটা দিয়ে আমি 6 নাম্বার। ঠিক আছে, এখানে দিলাম 3টা স্কেপ, একটু সিলেক্ট করে এটারে ধরে একটু নিচে নামিয়ে দিই, এটারে একটু উপরে তুলে দিই। ওকে, এখন এটারে আমি কপি করি, কপি সেন্টার পয়েন্ট এখানে একটা, মেবি এখানে একটা দিলাম। ওকে, তাহলে আমার কি হয়ে গেল। মেক শিওর যে এই রডগুলা সিলেক্ট করি, এই রড কলটল কলটল কলটল। ঠিক আছে, দেওয়ার পরে আমি এই যে ভিউ স্টেট এডিট, এখন এটা দেখার জন্য আমি এটা সাপোজ বর্তমান যেটা আছে ড্রয়িং এটা তো হ্যাঁ টপ অফ ফুটিং কল আউট 1 এটা, হ্যাঁ ভিউ হয়তো রিনেম করলে এখানে রিনেম হয়ে যাবে, এটা না। আমি চাচ্ছি এটা আদার ভিউ যেগুলো আছে এখান থেকে হাইড হয়ে যাক, সো এগুলো অফ করে দিই।
হ্যাঁ, আদারগুলোতে দেখাবে না, বাট আমি একটু আলাদা রকম ভাবে এটা প্রেজেন্টেশন দেখাইতে যাচ্ছি, সেজন্য 3D ভিউতে আমি 3Dতে পিক দেই একটু। 3D ওকে দিলাম, তারপরে এবার স্টিরাপটা একটু সেট করে নিই। হ্যাঁ, স্টিরাপটা সিলেক্ট করে এটা সিঙ্গল না দিয়ে ম্যাক্সিমাম স্পেসিং প্রতি কত 8 ইঞ্চি পরপর। হ্যাঁ, 8 ইঞ্চি পরপর স্টিরাপ হবে। এখন আমি প্লেলিস্টার এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ভিউ থেকে এই যে 3D অপশনে আসি। এই যে আমি ভিউ স্কেল মেবি হাফ ইঞ্চি না 1/8 দিই, 1/8 বেশি বড় হয়ে গেছে, দেন ইঞ্চি 3/4। ওকে, যাই হোক, মানে মেজরটা হচ্ছে কি যে আমার মানে এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আমি ভিউ 3Dতে দেওয়ার কারণে কিন্তু 3Dতে দেখা যাচ্ছে, আদার কোনো ভিউতে কিন্তু দেখা যাবে না। যেমন টপ অফ ফুটিং এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে, বাট আদার ভিউতে কিন্তু এটা দেখা যাবে না। তো ভিউজটা দিয়ে আমার এটা সেটিং করতে হবে। আর মানে কীরকম ভাবে মানে যে স্পেসিংটা প্রতি 8 ইঞ্চি পর আমার স্টিরাপ হয়েছে, বা মেজর যে রডগুলো আমি 3টা করে কপি করে দিছি, এটা 6 নাম্বার রড সিলেক্ট করলেই হবে। হ্যাঁ, 6 নাম্বার, তাই এই স্টিরাপটা কত 4 নাম্বার রিবার। এরকম ভাবে আমরা এটা ভিউ আমরা যখন আছে 3D, এখানে 3D থেকে যদি আমি এটা নেই, এটা রিনেম করি টিপিক্যাল রিভার বা ডিটেল। হ্যাঁ, হয়তো এটাতে আমি বিভিন্ন ট্যাগ অ্যাড করতে পারি। ওকে, তারপরে এটা তো ওকে। আমি যদি এখন আবার 3D দেই, বাই ডিফল্ট 3D আরেকটা চলে আসবে, বাট এটাতে কিন্তু আমার ওই যে রড ভিউ সব কিন্তু 3Dতে আছে। হ্যাঁ, চলে আসছে। সো আমি বিজি থেকে এটা একটু ঠিক করে নিতে হবে। বিজি আমি বিজি মানে ভিজিবিলিটি গ্রাফিক্স আর কি। তো এখান থেকে আমি স্ট্রাকচার থেকে কি দেখাবো না, নিচে যাই। সাপোজ এই যে এরিয়া, এটা দেখাবো না। এরপরে স্ট্রাকচার আমি একটু বড় করি, যে ফেব্রিক রিভার স্ট্রাকচার রিভার এটা দেখাবো না। এরপর অ্যানালাইটিক্যাল থেকে অ্যানালাইটিক্যাল অফ করে দিই। ওকে ওকে, এরপরে এখানে এটা রিয়েলিস্টিক দেই। ওকে, সো আমার বাই ডিফল্ট যে 3Dটা আপডেট হয়ে গেল, এখানে আমি সব দেখতে পারবো, বাট আমার কিন্তু এখানে একটা 3D ভিউ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, আমি যে কোনো সময় শিটে নিয়ে যেতে পারবো। তো এভাবে আর কি আমাদের ভিউগুলো করবো সেটিং, মানে কলামের হোক, বিমের হোক, যে কোনো ডিটেলসের হোক আমরা রডগুলো প্লেস করতে পারবো।